My dear students, hope you are well at your home. Alhamdulillah, I am also fine. In my last class, I discussed about transformation sentence, uh, interrogative, assertive, negative, এগুলো আলোচনা করছিলাম। Today I am going to discuss about degree. Today I am going to discuss about degree. How kinds of degree? Three kinds of degree: positive, comparative, superlative. Dear students, আমি গত ক্লাসে তোমাদেরকে ইন্টারোগেটিভ সেন্টেন্স অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ, এরপর অ্যাফার্মেটিভ নেগেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্স অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্স এগুলো কিন্তু আলোচনা করেছি, এগুলোর উপর হোমওয়ার্ক দিয়েছি। আশা করছি তোমরা এগুলো ইতিমধ্যে তোমরা প্র্যাকটিস করেছো এবং তোমরা সেগুলো হোমওয়ার্কগুলো কমপ্লিট করেছো। আজকে তোমাদের ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে একটা ভেরি ইম্পর্টেন্ট একটা পার্ট, হ্যাঁ, ট্রান্সফরমেশন সেটা হচ্ছে ডিগ্রি। এটা 6 থেকে শুরু করে আমরা দ্বাদশ শ্রেণী পর্যন্ত এই ডিগ্রি থেকে একটা বা দুটো মার্কস অবশ্যই আমরা ট্রান্সফরমেশন সেন্টেন্সের মধ্যে পেয়ে থাকি। ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ একটা পার্ট, যা আমি খুব সহজভাবে তোমাদেরকে টেকনিক সহকারে বোঝানোর জন্য চেষ্টা করবো। তোমরা ইতিমধ্যে খাতা নিয়ে বসে যাও এবং খুব সহজভাবে তোমরা আনসার করতে পারবে। যেহেতু তোমরা আমি ক্লাস 6-7-এ আমি চেষ্টা করবো সর্বোচ্চ সহজ ভাষা করে সহজ করে তোমাদেরকে বোঝানোর জন্য। দেখো, তাহলে আমরা সাধারণত ডিগ্রি আমরা 3 প্রকার পেয়ে থাকি। আমাদের পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ করতে বলে পরীক্ষা, অনেক পজিটিভ করতে বলে, অনেক কম্পারেটিভ করতে বলে, সুপারলেটিভ করতে হবে। আমরা কিভাবে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করব, কম্পারেটিভ ডিগ্রি থেকে কীভাবে সুপারলেটিভ ডিগ্রি করব, সুপারলেটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করব, কম্পারেটিভ ডিগ্রিতে কীভাবে পজিটিভ ডিগ্রি করবো, আজকে আমরা সেগুলো শিখবো। এই শেখার জন্য আমি একটা চার্ট দিয়েছি, চার্টটাকে দেখো। প্রথমে আমাদেরকে পজিটিভ ডিগ্রি চিনতে হবে। আমরা কিভাবে how we will find out the positive sentence and comparative sentence and superlative sentence. How we will find out the sentence, which sentence is positive, which sentence is comparative, which sentence is superlative. আমরা সেটা কিভাবে ফাইন্ড আউট করব সেটা আমরা দেখব। যখন নো আদার ডট ডট এস থাকবে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, ভেরি ফিউ ডট ডট এস থাকবে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। এছাড়াও আমরা এখানে আমি অ্যাডজেক্টিভ 1, অ্যাডজেক্টিভ 2, অ্যাডজেক্টিভ 3 দিয়েছি, অ্যাডজেক্টিভ 3 দিয়েছি এখানে। একটু খেয়াল করো, অ্যাডজেক্টিভ 3 বলতে আমি এখানে বোঝাতে যাচ্ছি তোমাদেরকে, যেমন গুড হচ্ছে, আমি গুডকে এটাকে অ্যাডজেক্টিভ, গুডটাকে অ্যাডজেক্টিভ 1 ধরলাম, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ 1 ধরলাম। বেটার এটাকে আমরা অ্যাডজেক্টিভ 2 ধরলাম। বেস্ট এটাকে আমরা অ্যাডজেক্টিভ 3 ধরলাম। মাই ডিয়ার স্টুডেন্টস, তোমরা বলতে পারো এখানে দা প্লাস অ্যাডজেক্টিভ 3 মানে কি? অ্যাডজেক্টিভ 3 বলতে আমি এখানে বলতে যাচ্ছি যে গুড হচ্ছে অ্যাডজেক্টিভ 1, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ 2, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ 3। আমরা এটাকে গুডটাকে আমরা অ্যাডজেক্টিভ 1 ধরতে পারি, এটাকে অ্যাডজেক্টিভ 2 ধরতে পারি, এটাকে অ্যাডজেক্টিভ 3 ধরতে পারি, অ্যাডজেক্টিভ 3 ধরতে পারি অ্যাডজেক্টিভ। তাহলে দেখো আমরা প্রথম পজিটিভ কিভাবে চিনব? নো আদার, ভেরি থাকলে সেটা পজিটিভ ডিগ্রি। এরপর দেন এনি আদার, দেন অল আদার, দেন মোস্ট আদার, দেন মেনি আদার থাকলে কম্পারেটিভ ডিগ্রি। এরপর হচ্ছে আমরা সুপারলেটিভ ডিগ্রি কি বলছিব? ডি থাকবে আর দা এর পরে অ্যাডজেক্টিভের 3 নাম্বার ফর্ম থাকবে। এখানে দেখো দা এর অ্যাডজেক্টিভ 3 বলতে এখানে যেমন গুড, বেটার, বেস্ট, এই যে দা এর পরে অ্যাডজেক্টিভ 3 টা থাকবে। আবার বলতেছি, তাহলে আমরা নো আদার, ভেরি থাকলে পজিটিভ ডিগ্রি হিসেবে ধরে নিব। দেন এনি আদার, দেন অল আদার থাকলে বা দেন মোস্ট থাকলে সেটা হচ্ছে কম্পারেটিভ। দা প্লাস অ্যাডজেক্টিভ 3 নাম্বার ফর্ম, যে গুড, বেটার, বেস্ট, টল, টলার, টলেস্ট, এটা অলসো অ্যাডজেক্টিভ 3 ধরলাম আমি। এটাকে করতে হবে। এরপর ওয়ান অফ দা প্লাস অ্যাডজেক্টিভ 3, সেটাও হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এখন আমরা কিভাবে করব? যখন পজিটিভ ডিগ্রিতে নো আদার থাকবে তখন আমাদের কম্পারেটিভ করতে হবে দেন এনি আদার, দেন এনি আদার বা দেন অল আদার। আর নো আদার থাকলে সুপারলেটিভ করার সময় দা প্লাস অ্যাডজেক্টিভে 3 দিয়ে করতে হবে। এখন কিভাবে সেন্টেন্সটা আমরা তৈরি করব সেটার জন্য আমি স্ট্রাকচার দিব।
এরপর দেখো আবার ভেরি ফিউ পজিটিভ, ভেরি ফিউ যদি পজিটিভ ভেরি ফিউ থাকে আমরা কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আমরা কি করব সুপারলেটিভ ওয়ান অফ দি করব। তাহলে আমরা এই চার্ট যদি নো আদার থাকে কম্পারেটিভ করার আমরা এটা দিয়ে করব, আর যদি সুপারলেটিভ করতে হয় আমরা এই নিয়ে করব। আর যদি ভেরি ফিউ থাকে তাহলে আমাদেরকে কম্পারেটিভের সময় দেন মোস্ট আমরা কি করব সুপারলেটিভ হচ্ছে ওয়ান অফ দি করব। আবার বলতেছি নো আদার থাকলে দেন নিয়ে দেন আমরা কি করব সুপারলেটিভ হচ্ছে ডাবল অ্যাডজেক্টিভ ঠিক করব। আর যদি ভেরি ফিউ থাকে তখন আমরা কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার বসাবো, আর সুপারলেটিভ করার সময় ওয়ান অফ দ্য প্লাস অ্যাডজেক্টিভ থ্রি। অ্যাডজেক্টিভ থ্রি বলতে কি কেন বোঝাচ্ছি, গুড হচ্ছে অ্যাডজেক্টিভ, আমরা এই যে গুডটাকে অ্যাডজেক্টিভ 1 ধরলাম, ব্যাডটাকে অ্যাডজেক্টিভ 2 ধরলাম, বেস্টটাকে অ্যাডজেক্টিভ 3 ধরলাম। তাহলে আমরা ওয়ান অফ দ্য কখন ইউজ করব যদি দেন মোস্ট আদার থাকে কম্পারেটিভে, আর পজিটিভে যদি ভেরি ফিউ থাকে। এখন আমরা শুধু চার্ট পারলে হবে না, কিভাবে ধরে তোমরা ক্লাস 6 7 হয়তো বোঝার জন্য কিভাবে সেন্টেন্স সাজাবে, কখন আমি নো আদার দেব, কখন ভেরি ফিউ দেব, কখন ভার্ব দেব, কখন সাবজেক্ট দিব, এই জন্য স্ট্রাকচারটা বলা। আমি এখানে একটা স্ট্রাকচার দিয়েছি, স্ট্রাকচার হচ্ছে স্ট্রাকচার অফ পজিটিভ। পজিটিভ যখন করব আমরা এই স্ট্রাকচারটা মনে রাখতে হবে। শুরুতে আমাদেরকে নো আদার দিতে হবে অথবা ভেরি ফিউ দিতে হবে। নো আদার কখন দিব, আমরা এই চার্টটা মুখস্থ করার পরে তোমাকে এই স্ট্রাকচার মনে রাখতে হবে। কেন মনে রাখতে হবে, এই চার্ট শেখার পরে তুমি কিন্তু ডিগ্রি করতে পারবে না, কারণ আমি কখন নো আদার আগে কি নো আদারকে আগে বসাবো না পরে বসাবো, সাবজেক্ট কখন বসাবো, ভার্ব কখন বসাবো, নাউন কখন বসাবো, সেজন্য এই স্ট্রাকচার আমাদের মনে রাখতে হবে। স্ট্রাকচার প্রথমে আমি একটা স্ট্রাকচার দিয়েছি, স্ট্রাকচার হচ্ছে পজিটিভে। প্রথমে আমাদেরকে পজিটিভ করতে হলে তাহলে আমাদেরকে নো আদার বসাইতে হবে অথবা ভেরি ফিউ করতে হবে। এইটা থেকে বা এটা থেকে, এটা থেকে বা এটা থেকে যদি আমাদেরকে কি করতে হয় পজিটিভ ডিগ্রি করতে হয়, তাহলে আমাদেরকে আগে নো আদার দিয়ে শুরু করতে হবে অথবা ভেরি ফিউ দিয়ে শুরু করতে হবে। এখন আমি নো আদার বা ভেরি ফিউ লিখলাম, এরপরে স্যার আমি কি করব, নো আদার করতে বেশ, হ্যাঁ আমি দেন নিয়ে আছে আমি কি বসা দিলাম নো আদার বসা দিলাম। এই নো আদার উপর আমি কি বসাবো, আমি কি এরপর কি সাবজেক্ট বসাবো না ভার্ব বসাবো না নাউন বসাবো, এই জন্য স্ট্রাকচারটা জানতে হচ্ছে। এই আমি কি লিখবো, নাউন লিখবো, নো আদার ভেরি ফিউ কি লিখবো, নাউন। তাহলে আমি একটা সেন্টেন্স দ্বারা তোমাদেরকে বোঝাচ্ছি, খুব সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তোমরা एग्जांपलটা দেখো, যেমন লিখলাম হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, বয় ইন দ্য ক্লাস। ডিয়ার স্টুডেন্ট, এটাকে আমরা পজিটিভ করব। কিভাবে করব একটু মনোযোগ সহকারে দেখো, মনোযোগ। এই যে আমরা বললাম যে দি প্লাস অ্যাডজেক্টিভের 3 নাম্বার ফর্ম থাকলে, আবার বলতেছি দি প্লাস অ্যাডজেক্টিভের 3 নাম্বার ফর্ম থাকলে আমরা পজিটিভ করার সময় কি দিব, নো আদার দিব। এই দি প্লাস অ্যাডজেক্টিভের 3 নাম্বার ফর্ম পেয়েছি আমি এখানে, আবার দা প্লাস অ্যাডজেক্টিভের 3 নাম্বার ফর্ম পেয়েছি, পজিটিভ সময় কি করতে হবে, নো আদার করতে হবে। তাহলে আমাদের স্ট্রাকচারটা জানা আছে, স্ট্রাকচার কি বসাবো, কি বসাতে হবে, নো আদার বসাতে হবে। আমি নো আদার বসাচ্ছি, দেখো এই যে নো আদার বসালাম। নো আদার বসার পর আমাদের কি বসাইতে হবে, হ্যাঁ নাউন এবং নাউনের পরের অংশ, নাউন এবং নাউনের পরের অংশ। এখানে নাউন কোনটা, আমরা জানি নাউন কাকে বলে, সকল নামবাচক শব্দকে, সকল নামবাচক শব্দ কি বলে, নাউন বলে। তাহলে আমি এখানে লিখছি প্রথম নো আদার লিখতে হবে, নো আদার লিখছি। নো আদার কেন বসেছি, এখানে লেখা আছে দা প্লাস অ্যাডজেক্টিভের 3 নাম্বার ফর্ম থাকলে আমরা নো আদার দিয়ে স্টার্ট করব। নো আদার বসেছি, এই নো আদার পর আমি কি করব, স্টুডেন্ট যে সবাই কিন্তু নো আদার বসাতে পারে কিন্তু সেন্টেন্স ঠিকমতো লিখতে পারে না। কেন লিখতে পারে না তোমরা, নো আদার অনেক সময় ডিগ্রি নিয়ে আসো, অনেক সময় সাবজেক্ট নিয়ে আসো, অনেক সময় নাউন নিয়ে আসো। এখন আমাদেরকে লিখতে হবে স্ট্রাকচারটা মুখস্থ করে ফেললে এই চার্টের সাথে, তাহলে আমাদের করাটা একদম ইজি হয়ে যাবে। নো আদার লিখলাম, নো আদার লেখার পরে আমাদেরকে, নো আদার লেখার পরে আমাদের কি আনতে হবে, নাউন এবং নাউনের পর অংশ। আমরা এই লাইনের মধ্যে নাউন কোনটা খুঁজে বের করব। তাহলে আমরা নাউন কাকে বলে, সকল নামবাচক শব্দকে নাউন বলে। তাহলে এখানে আমরা এটা হচ্ছে প্রোনাউন, এটা হচ্ছে ভার্ব, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এটা অ্যাডজেক্টিভ, তাহলে এটা হচ্ছে নাউন, এটা প্রিপোজিশন, এটা অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আর্টিকেল দিয়ে, এটা হচ্ছে, তাহলে আমরা নাউন কোনটা পেলাম, বয় পেলাম। তাহলে আমরা নো আদার বয়, এখানে কি লিখছি, নো আদার বা ভেরিয়েবল করে আমাদের নাউন লিখতে হবে। নাউন কোনটা, এখানে বয়, আমরা বয়টা লিখলাম, নো আদার বয়। এরপর নাউন এবং নাউনের পর অংশ, এই যে বয় হচ্ছে নাউন, এই নাউনের পর অংশ কি আছে, বয় ইন দা ক্লাস, নো আদার বয় ইন দা ক্লাস। পর অংশ লেখার পর আমাদের কি লিখতে হবে, ভার্ব লিখতে হবে। আমরা নো আদার লিখলাম, এরপর নাউন এবং নাউনের পর অংশ লিখলাম, এরপর কি লিখতে হবে, ভার্ব লিখতে হবে। এখানে ভার্ব কি আছে আমাদেরকে, ইজ। তাহলে আমাদের এখানে সাবজেক্ট অনুসারে আমাদের ভার্ব কি হচ্ছে, ইজ বসালাম। ইজ বসানোর পর আমাদের কি আনতে হবে, অ্যাডজেক্টিভের আগে এস আনতে হবে। আমি এসটা বসালাম, এস বসানোর পর আমাদের কি আনতে হবে, অ্যাডজেক্টিভের ওয়ান। তাহলে আমরা বেস্টের
পজিটিভ ফর্ম কি পেলাম এখানে বেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে গুড তাহলে আমরা গুড লিখলাম এরপর আমরা একটা এস দিব এরপর সাবজেক্ট বসাবো সাবজেক্ট কি আছে এখানে হি তাহলে আমি সাবজেক্টটা লিখলাম তাহলে আমরা এই চার্ট এবং এই স্টেপটা জানলে পজিটিভ ডিগ্রি করতে পারবো এটা আমরা কিসে থেকে করলাম সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি করেছি এখন আমরা কম্পারেটিভ ডিগ্রি থেকে কিভাবে পজিটিভ ডিগ্রি করতে হয় সেটা দেখব এই যে আমি এখন एग्जांपल লিখছি কম্পারেটিভ ডিগ্রি এই কম্পারেটিভ ডিগ্রি স্ট্রাকচারটা লিখতেছি এটা লিখতেছি কম্পারেটিভ ডিগ্রি কম্পারেটিভ ডিগ্রির উদাহরণ লিখতেছি হি ইজ বেটার he is better than any other boy in the class boy in the class dear students to dear learners দেখো then any other আছে এখানে এই যে then any other থাকলে আমাদের পজিটিভ ইকুয়েশন কি করতে হবে then any other আমাদের পজিটিভ ইকুয়েশন no other দিয়ে করতে হবে তাহলে আমরা এখন পজিটিভ ডিগ্রি করতেছি no other বসালাম এই যে no other বসালাম then any other থাকলে then any other আমাদের no other দিয়ে করতে no other করলাম no other করার পর আমাদেরকে noun এবং noun এর পরের অংশ noun এর পরের অংশ কি আছে এখানে এই noun হচ্ছে এখানে boy এই বয়টা লিখলাম no other boy এরপর noun এবং এর পরের অংশ কি আছে boy in the class no other boy in the class এরপর আমাদের কি আনতে হবে ভার্ব আনতে হবে কি আনতে হবে নাউনের পর অংশের পর ভার্ব নিয়ে আসতে হবে আমি ভার্ব নিয়ে আসলাম এখানে ভার্ব হচ্ছে ইজ এরপর আমাদের ক্যাস বসাইতে হবে গঠন প্রণালী অনুসারে ক্যাস বসাইতে হবে এরপর ব্যাটারের আমাদেরকে পজিটিভ ফর্ম বসাইতে হবে ব্যাটারের পজিটিভ ফর্ম হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম 1 হচ্ছে গুড আমরা গুড বসালাম এরপর আমরা কি বসাবো ক্যাস বসাবো এরপর আমরা সাবজেক্টটা নিয়ে আসবো সাবজেক্ট কি আছে এখানে হি এই হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ 1 বসালাম এরপর এস বসালাম এরপর সাবজেক্টটা বসালাম এই হচ্ছে আমাদের কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার নিয়ম ইএস স্ট্রাকচারটা অনুসারে এখন আমরা আরেকটা উদাহরণ করব যাতে আমরা আরেকটু ক্লিয়ার হয় She is the smallest girl in the class. আমরা সেম এর আগে যেটা করেছি একই নিয়ম আমরা আরেকটা উদাহরণ করব এখন আমরা উদাহরণের মধ্যে এটা কোন ডিগ্রিতে আছে বলো তো এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি আছে দা প্লাস অ্যাডজেক্টিভের 3 নাম্বার ফর্ম আছে অর্থাৎ দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম রয়েছে সেজন্য আমরা এটাকে ধরে নিলাম সুপারলেটিভ ডিগ্রি এখন দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকলে অ্যাডজেক্টিভ 3 থাকলে আমাকে ধরে নিতে হবে যে পজিটিভ করার সময় আমাদের কি করতে পজিটিভ করতে কি বলা হয় নো আদার বলা হয় এই যে নো আদার বসালাম আমি নো আদার বসালাম এরপর নাউন বসাবো এবং নাউনের পর অংশ বসাবো নো আদার গার্ল in the class এরপর আমরা একটা ভার্ব বসাবো ইস বসালাম এরপর এটা অ্যাডজেক্টিভ 1 এস বসাবো এটা স্মলেস্ট এর পজিটিভ ফর্ম হচ্ছে স্মল বসালাম এরপর একটা এস বসাবো এরপর সাবজেক্ট হচ্ছে she আমরা সেটা বসাই দিলাম তাহলে আমাদেরকে দেন এর যুক্ত কোন কম্পারেটিভ ডিগ্রিকে পজিটিভ করার সময় নো আদার দিয়ে করতে হবে দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকলে ওয়ান অফ দ্যাট যদি না থাকে দা প্লাস অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম থাকে তখন আমাদেরকে পজিটিভ করার সময় নো আদার দিয়ে করতে হবে আর যদি দেন মোস্ট আদার থাকে তখন আমাদেরকে ভেরিফাই করতে হবে আর ওয়ান অফ দ্য থাকলে তখন আমাদেরকে সেটাকে ভেরিফাই দিয়ে করতে হবে এখন আমরা এই যে এই লাইন এই স্ট্রাকচারটা করেছি এখন আমরা দেন এর যুক্ত সেন্টেন্সকে পজিটিভ করেছি দা প্লাস অ্যাডজেক্টিভের 3 নাম্বার ফর্মকে পজিটিভ করেছি এখন আমরা ওয়ান অফ দা থাকলে কিভাবে করতে হবে
দেন মোস্ট আদার থাকলে কিভাবে করতে হবে সেটা আমরা এখন শিখব। She is one of the best girls in my our class. Dear students, দেখো এটা কোন ডিগ্রিতে আছে? ওয়ান অফ দা প্লাস অ্যাডজেক্টিভ সুপারলেটিভ ফর্ম আছে, তাহলে এটা কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রিতে আছে। সেটা পজিটিভ করতে হলে আমাদের কি করতে হবে? ভেরিফাই করতে হবে। এটা সুপারলেটিভ ডিগ্রিতে আছে, আমরা এটা পজিটিভ করতেছি। তাহলে আমাদের প্রথমে যেহেতু ওয়ান অফ দা প্লাস অ্যাডজেক্টিভের 3 নাম্বার ফর্ম আছে, ওয়ান অফ দা প্লাস অ্যাডজেক্টিভের 3 নাম্বার ফর্ম, অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম রয়েছে, আমাদের ভেরিফাই করতে হবে। যে আমি ভেরিফাই লিখলাম, ভেরিফাই লিখলাম, এরপর নাউন এবং নাউনের পরের অংশ, নাউন হচ্ছে গার্লস, এরপর হচ্ছে ইন আওয়ার ক্লাস, ইন আওয়ার ক্লাস, very few girls in our class। এরপর যেহেতু এখানে সাবজেক্ট হচ্ছে she, সেজন্য এখানে সিঙ্গুলার ভার্ব বসেছে। এখন আমাদের সাবজেক্ট হচ্ছে very few girls in the class, আমাদের এখানে সাবজেক্ট হচ্ছে প্লুরাল। আমাদের সাবজেক্ট কি আছে? প্লুরাল। এখানে যে is আছে আমরা is বসাবো তাই নয়, এখানে সাবজেক্ট যেহেতু she রয়েছে ভার্ব is বসেছে, কিন্তু এখানে আমাদের সাবজেক্ট কিন্তু আর she নেই। আমাদের সাবজেক্ট এখন কি নয়? she নয়, আমাদের সাবজেক্ট হচ্ছে গার্লস, ভেরি ফিউ গার্লস ইন। সাধারণত এটাকে মনে রাখবে ভেরি ফিউ করে সবসময় প্লুরাল নাউন বসে, অর্থাৎ প্লুরাল নাউন। আবার বলতেছি ভেরি ফিউ পরে বেশিরভাগ ক্ষেত্রে প্লুরাল নাউন বসে, প্লুরাল নাউন বসে। সেজন্য যেহেতু প্লুরাল আমরা কি দিতে পারবো না, ভেরি ফিউ কে লিখলাম নো আদার বা ভেরি ফিউ পর নাউন, নাউনের পর অংশ, ভেরি ফিউ লিখলাম নাউন এবং নাউনের পর অংশ। নাউন কি আছে? গার্লস ইন আওয়ার, নাও গার্লস হচ্ছে নাও, এর পর অংশ হচ্ছে ইন আওয়ার ক্লাস। এরপর আমাদের কি বসাইতে হবে? একটা ভার্ব বসাইতে হবে। টেন্স হচ্ছে এখানে ইস রয়েছে, আমরা ইস বসাই নাই, আমরা আর বসাইছি কেন? এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের সাবজেক্ট হচ্ছে প্লুরাল, এইজন্য আমরা আর বসাই না, এটাকে কি বসাইতে হবে? এস বসাইতে হবে। এসটা বসালাম। এরপর এটা হচ্ছে পজিটিভ ফর্ম হচ্ছে গুড, যে আমি গুড লিখলাম, এরপর একটা এস দিব। এরপর হচ্ছে সেন্টেন্সের সাবজেক্টটা লিখব। সাবজেক্ট কি আছে এখানে? she। অর্থাৎ সেন্টেন্সের কি আছে এখানে? she, সাবজেক্ট হচ্ছে she। আমরা সেটা এখানে আবার বোঝাচ্ছি, ওয়ান অফ দ্য যুক্ত কোন সেন্টেন্সকে যখন আমাদেরকে কি করতে হবে? পজিটিভ করতে বলবে, ওয়ান অফ দ্য থাকলে আমরা কি করব? ভেরিফাই করব। ভেরিফাই লিখবো, লিখার পর আমরা ভেরিফাই লিখার পর নাউনের পর অংশ লিখব, নাউন এবং নাউনের পর অংশ লিখবো। এখানে নাউন হচ্ছে গার্লস, এরগুলো ইন আওয়ার ক্লাসের যে নাউনের পর অংশ, যে আমি ভেরিফাই লেখার পরে গার্লস ইন আওয়ার ক্লাস লিখলাম। লিখার পরে এরপর আমরা ভার্ব লিখবো। ভার্ব লেখার পর যেহেতু এখানে ইস আছে, আমরা ইস বসাই, এখানে আর বসেছি কেন? ইস যেহেতু সাবজেক্টটা সিঙ্গুলার, এজন্য সিঙ্গুলার ভার্ব বসেছে। আর এখানে আমাদের আর সাবজেক্টটা সিঙ্গুলার নাই, সেজন্য আমাদের কি বসাইতে হবে? ভার্বটা, যেহেতু সাবজেক্ট প্লুরাল, আমাদের ভার্ব কি বসাই? প্লুরাল বসাইতে হবে। এরপর আমরা এস দিব, এস বসানোর পর অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম বসাবো গুড, এরপর একটা এস বসাবো, এরপর পরবর্তী সেন্টেন্সে সাবজেক্টটা বসালাম। এই হচ্ছে আমাদের পজিটিভ। তো আজকে আমরা কি শিখলাম? পজিটিভ ডিগ্রি শিখলাম। কম্পারেটিভ ডিগ্রি যদি দেন মোস্ট অফ দ্য সেম, আমরা এখানে নিয়মে করব। আমরা এখন ওয়ান অফ দ্য যুক্ত সেন্টেন্স করেছি, ওয়ান অফ দ্য থাকলে আমরা ভেরিফাই করেছি, দেন মোস্ট অফ থাকলেও সেম আমরা এটা যেভাবে করেছি, এটাও দেন মোস্ট অফ থাকলেও ওয়ান অফ থাকলে যেভাবে করেছি ভেরিফাই দিয়ে, দেন মোস্ট অফ থাকলেও সেম আমরা ভেরিফাই দিয়ে করব। এখন আমি যেভাবে করেছি দেন মোস্ট অফ থাকলেও তোমরা সেম নিয়মে, যে আমি ওয়ান অফ দ্য যেভাবে ওয়ান অফ দ্য যুক্ত সেন্টেন্সকে যেভাবে পজিটিভ করেছি, এখন সেম দেন মোস্ট অফ থাকলেও তোমরা সেম একই নিয়মে ভেরিফাই দিয়ে এভাবে করবে। এবং আজকে যেহেতু আমি পজিটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করেছি, আগামী ক্লাসে আমি কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আলোচনা করব এবং সুপারলেটিভ ডিগ্রি নিয়ে আলোচনা, কিভাবে আমরা কম্পারেটিভ ডিগ্রি করব, কিভাবে সুপারলেটিভ ডিগ্রি করব, এগুলো শিখব। আজকে আমরা কিভাবে পজিটিভ ডিগ্রি করতে এটা শিখলাম। আজকে আমি কিছু হোমওয়ার্ক, এইগুলোর যা ক্লাস করেছি এই রুলস থেকে, এই নিয়ম থেকে কিছু হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে তোমরা
পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ ডিগ্রি 20টা সেন্টেন্স 20টা পজিটিভ ডিগ্রি নিয়ে আসবা। পজিটিভ ডিগ্রি 20টি করে আনবা। কয়টি করে আনবা? 20টি করে আনবা। হ্যাঁ, কম্পারেটিভ থেকে পজিটিভ 10টা, কম্পারেটিভ ডিগ্রি থেকে পজিটিভ 10টা, সুপারলেটিভ ডিগ্রি থেকে পজিটিভ 10টা, টোটাল 20টা করে আনবে। Today's Sophia, best of luck. Allah bless you. See you next class. Thank you all. Stay home, stay safe.